√6 কে সংখ্যা রেখায় স্থাপন করো। দেখে নাও এটা কী করে করতে হবে। তো সবার ফার্স্ট সংখ্যা রেখাটা আগে টেনে নেব। এখানে স্কেলে যেমন দেওয়া আছে সেন্টিমিটার 1 2 3 এরকমই টেনে নেব। আট এরকম যেমন ঘর আছে সেই রকম সেখানে সেখানে একটা করে বিন্দু দিয়ে দেবো। ঠিক আছে, এবার সংখ্যাগুলো লিখে নেব। টেনে নিলাম। এবার একটা নাম দিয়ে দেব পি আর কিউ। তো √6 করতে গেলে আগে আমাকে √5 করতে হবে। তো এইখান থেকে আমি আগে একটা সোজা 1 সেমি দাগ টেনে নেব 90 ডিগ্রির মাপ নিয়ে। এই 2 থেকে একদম উপরের দাগে সমান করে এখান থেকে আমি একটা দাগ টেনে নিলাম 1 সেমি। 1 সেমি দাগ টানার পরে এটার নাম দিয়ে দেব। এখান থেকে এই পর্যন্ত এ বি আর এখানে হচ্ছে সি, আর এইটার সঙ্গে এটা এসি। তাহলে এটা হলো √5। তো এটা √5 কী করে হলো? তার কারণ আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লিখব অতিভুজ স্কোয়ার, তাহলে এখানে অতিভুজ কি? এই দাগটা হচ্ছে অতিভুজ। তাহলে লিখব এখানে এসি স্কোয়ার সমান লম্ব মানে বিসি আর ভূমি কোণটা এবি। তাহলে লিখব এসি সমান এই যে স্কোয়ারটা চেঞ্জ হয়ে এদিকে রুট হয়ে যাবে, তাহলে হবে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। বিসি মানে কত এখানে দেখে নেব, এখান থেকে এতটা 1। তাহলে এখানে লিখব 1 এর স্কোয়ার, আর এবি মানে কত 1 2, তাহলে এখানে হবে 2 এর স্কোয়ার। তাহলে 1কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 1ই হয়, আর এখানে 2 দুগুণী 4, 4 আর 1 কত 5। তাহলে এটা হয়ে গেল √5। √5টা সংখ্যা রেখায় স্থাপন করতে যেহেতু বলেনি তাই করব না, শুধু 6টাকেই করব। আমার √5টা দরকার তাই বের করে নিলাম। এবার এইখানে একটা 90 ডিগ্রি কোণ করব। নব্বই ডিগ্রি এখানে বিন্দু নিয়ে নিলাম। ঠিক এই মাপে এখান থেকে আবার 1 সেমি টেনে নেব। তারপর এটাকে এর সঙ্গে যোগ করে দেব। এটা একটা নাম দিয়ে দিই এ বি সি, এবার ডি নাম দিলাম। এটাকে আবার এখানে দেখে নেব 6 হচ্ছে কিনা।
এটা লিখব শুধু এসি সমান, মানে এখানে এটা কত, এসি হচ্ছে √5, আর এবার অতিভুজ হচ্ছে এটা এডি, তাহলে এখানে লিখব এডি। এডি সমান এসি আর কি সিডি, এটা নেব, তাহলে এখানে কি লিখব সিডি আর এসি। তাহলে সিডি কত, সিডি 1 সেমি, তাহলে এখানে লিখব 1, আর এসি হচ্ছে এখানে দেখেছি এসি √5, তাহলে এখানে লিখব, এখানেও লিখে দিই একবার, এটা হচ্ছে √5, এক এককে 1, আর √5কে √5 দিয়ে গুণ করলে শুধু 5 হয়, তাহলে 1 আর 5-এ 6, তাহলে √6। এবার আমি এখানে কম্পাস দিয়ে এখানে আমি √6-এর সংখ্যা রেখায় স্থাপন করে দেবো। এখান থেকে এই পর্যন্ত কম্পাসের মাপ নেবে, তাহলে এই বিন্দুটার নাম দিব ই, তাহলে নিচে লিখে দেব, লিখব PQ সংখ্যা রেখায় √6-এর অবস্থান ই বিন্দু, আর এটা লিখে দেব সঙ্গে যে এখানে AB AC এটি যা মান আছে সব লিখে দেবো, এখানে লিখব AB সমান 2, আর BC সমান 1, আর AC সমান √5, DC সমান 1, এবং AD সমান √6 একক। আর কোণগুলোর নাম লিখে দেব ABC 90 ডিগ্রি এবং ACD 90 ডিগ্রি।